আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব, স্বামীরা যদি স্ত্রীর 4টি হক আদায় না করে তাহলে ওই স্বামীরা যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত বড় বড় ধরনের ইবাদত করুক না কেন, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। আর স্ত্রীদের জন্য, স্ত্রীরা যদি শুধুমাত্র 4টি আমল করে তাহলে ওই 4টি আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিয়ে দিবেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আসি, যদি স্বামীরা স্ত্রীর এই 4টি হক আদায় না করে তাহলে কোনোভাবেই ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। সে যত বেশি ইবাদত করুক, সে যত বেশি আল্লাহ ওয়ালা হোক না কেন, সে যা কিছু করুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম সেটি হলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ না করা। অনেক ভাইয়েরা রয়েছে যারা স্ত্রীকে কাজের মেয়ে মনে করে, যারা স্ত্রীকে শুধুমাত্র তাদের ঘরের একজন কাজের বুয়া মনে করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন, কত সুন্দর ব্যবহার করতেন, স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। স্ত্রীরা পানির পাত্রের যেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে মুখ লাগিয়ে, তার ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমরা আমাদের স্ত্রীদের সাথে একটু সুন্দরভাবে কথা বলবো সেটিও বলতে পারি না। আরে ভাই, আমার স্ত্রীও তো একজন মানুষ, তারও তো একটি মন আছে, আমার স্ত্রীরও তো একটি ইচ্ছা অনিচ্ছা, সুবিধা অসুবিধা, আরাম আয়েশ বলতে কিছু রয়েছে, তারও তো মনে অনেক আশা, তারও তো অনেক সুখ শান্তি করতে মন চায়, তারও তো মন চায় মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে। তাহলে কেন তার উপর এত নির্যাতন, কেন তার সাথে একটু ভালো আচরণ করতে পারি না? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে, যার আচরণে, যার কথাবার্তায়, যার ওঠা বসায় তার স্ত্রী নারাজ, স্ত্রী কষ্টে আছে, স্ত্রী মনে করে যে তাকে নির্যাতন করা হচ্ছে, তাহলে ওই স্বামী কখনোই জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে, স্ত্রীকে সব সময় ভালো কথা বলতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানহা আনিল মুনকার, সব সময় মানুষকে সৎ পথে, সত্য কথা বলে, সৎ আচরণের মাধ্যমে মানুষকে সৎ পথে দাওয়াত দেওয়া, মানুষকে সৎ উপদেশ দেওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে সৎ কাজে আদেশ করো। তোমার স্ত্রী যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, সে অপরাধ থেকে তাকে ফিরিয়ে আনো, তাকে জান্নাতের কথা বলো, জাহান্নামের ভয় দেখাও। আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ নিষেধগুলো করেছেন সে ব্যাপারে তাকে জানিয়ে দাও, সে ব্যাপারে তাকে সতর্ক করো। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে তাকে নিষেধ করে দাও। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো স্বামী যদি এই ব্যাপারে ব্যর্থ হয় তাহলে ওই স্বামীও কখনো জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে, স্ত্রীদের ভরণ পোষণ। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনবেন, স্ত্রীদের যদি আপনি ভরণ পোষণই না দিতে পারেন তাহলে আপনি কেনই বা বিবাহ করলেন? আপনার স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণের খরচের দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে কি
দিবেন, কি খাওয়াবেন, কি পড়াবেন, সে ব্যাপারে আপনার মাথার ভিতরে টেনশন থাকতে হবে। সে ব্যাপারে আপনাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। স্ত্রী কি খেলো, কি খেলো না, স্ত্রীর শারীরিক অবস্থা কি, স্ত্রী কিভাবে আছে, কেমন আছে, আপনারা সে খবরটা পর্যন্ত নিতে পারেন না। এটা খুবই খারাপ একটি কাজ, খুবই খারাপ একটি অভ্যাস। আমার ভাইয়েরা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনি যদি এই কাজে ব্যর্থ হন, স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে না দিতে পারেন, সেখানে কৃপণতা করেন, তাহলে আপনি যতই নামাজ রোজা করেন না কেন, আপনার এই নামাজ রোজা 1 পয়সার উপকার হবে না। 4 নম্বরে, আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা সে ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই সমাজে তো আমরা তাকালে দেখতে পাই, স্বামীও পরকীয়া করছে, স্ত্রীও পরকীয়া করছে, স্বামীও বেপর্দায় চলাফেরা করতেছে আর স্ত্রীও বেপর্দায় চলাফেরা করতেছে। স্বামী তার বন্ধুর স্ত্রীর সাথে এবং বিভিন্ন মেয়েদের সাথে অবাধ মেলামেশা করতেছে, আবার তার স্ত্রীও তার বন্ধু বান্ধবের সাথে টাইম পাস করতেছে, অবাধ মেলামেশা করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই স্ত্রীও জাহান্নামী হয়ে যাবে এবং এই স্বামীও কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, সকলেই সতর্ক হবেন, সব সময় সতর্ক থাকবেন এবং এই যে 4টি কথা বললাম সম্পূর্ণভাবে আমল করার চেষ্টা করবেন। আমি বলছিলাম আমার মা বোনদেরকে, আপনারা যদি শুধুমাত্র 4টি আমল করতে পারেন, এই 4টি আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন সুপ্রিম পাওয়ার দান করে দিবেন, আপনাকে এতটা মর্যাদা দান করে দিবেন, আপনি 8টা জান্নাতের যে কোনো জান্নাত এবং জান্নাতের ভিতর প্রবেশ করার জন্য যে কোনো দরজা আপনি ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন যদি এই 4টি আমল আপনি করতে পারেন। 4টির মধ্যে প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মহিলারা, মা বোনেরা নামাজে খুবই অসতর্ক, তারা সময় মতো নামাজ আদায় করতে পারে না, কাজ করতে করতে সময় শেষ করে ফেলে, কিন্তু নামাজটা তাদের সময় মতো হয় না। আমার মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন, এই পৃথিবীর কাজকর্ম, আপনার ছেলে, আপনার স্বামী, পৃথিবীর কোনো কিছুই আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে শুধু আপনার নেক আমলই যাবে, আপনার এই নামাজই আপনার কাজে রাখবে। তাই সব কাজকর্ম আপনি নামাজ পড়ার পরেও করতে পারবেন। তাই নামাজের যখন সময় হয়ে যাবে তৎক্ষণাৎ খুব দ্রুত অজু গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ আপনি আদায় করে নেবেন, তারপরে আপনি সাংসারিক কাজে আবার নিয়োজিত হয়ে যাবেন। 2 নম্বরে, যদি কোনো মহিলা, যদি কোনো নারী রমজান মাসে রোজা রাখতে পারে, রোজার ভিতর কোনো অলসতা না করে, রোজার ভিতর যদি কোনো গাফলতি না করে, তাহলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করবেন। 3 নম্বরে, লজ্জাস্থানের হেফাজত করা, যেটা বর্তমান জামানায় খুবই কঠিন। কেননা বর্তমান জামানায় চলছে ঘরে ঘরে পরকীয়া। আয় হায়, স্বামীরাও পরকীয়া করে, আবার স্ত্রীরাও পরকীয়া করে। নাউজুবিল্লাহ। ছেলেও পরকীয়া করে, মেয়েও পরকীয়া করে। নাউজুবিল্লাহ। যদি আপনি পরকীয়া করেন, আপনি যদি অবাধ মেলামেশা করেন, আপনি যদি পরপুরুষের সাথে, পর নারীর সাথে সব সময় চলাফেরা করেন, পর নারীর সাথে আপনি যদি ওঠা বসা করেন, তার সাথে যদি আপনার হারাম সম্পর্ক থাকে, তাহলে লজ্জাস্থানের হেফাজত এটা কখনোই সম্ভব না। তাহলে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আপনি যদি আপনার লজ্জাস্থানের পরিপূর্ণ হেফাজত করতে পারেন, তাহলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ।
4 নম্বরে আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন, 4 নম্বর হচ্ছে যদি কোনো নারী তার স্বামীর আনুগত্য করতে পারে এবং স্বামীর খিদমত করে স্বামীকে রাজি খুশি রাখতে পারে, তাহলে ওই স্ত্রী মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত নিয়োজিত করে দিবেন। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4টি আমল আবার সংক্ষেপে বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, নিজের ইজ্জতের, নিজের লজ্জা স্থানের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য ও তার খিদমত করা। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারেন, তাহলে ওই মা বোনের জন্য রয়েছে আল্লাহর সুসজ্জিত সেই মনোরম পরিবেশের জান্নাত। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী, আমার মা বোনেরা খেয়াল করবেন, যদি কোনো স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়ে, স্বামীর মনে আঘাত দিয়ে মৃত্যুবরণ করে, ওই স্ত্রী যদি হজ করেও আসে, ওই স্ত্রী যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজও পড়ে, আর যদি তার স্বামী তার উপর নারাজ থাকে, স্বামীর মনে কষ্ট থাকে, কখনোই ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। স্ত্রীদের জন্য, নারীদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, আমার কিছু কিছু কারণে তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমার মা বোনেরা খেয়াল রাখতে হবে, সব সময় আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার মা বোন, আপনাদের সকলকে আমি উদারত আহ্বান জানাবো, আমার এই ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লাগে, একটু উপকার হয়, লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।